কোথায় তুই? এ কি তুলি, এত সকাল সকাল মিলিকে ডাকছিস কেন? চাচি, কালকে রাতে তো ঝড় হয়েছে, তাই মিলি বলেছিল। কি বলেছিল? আরে দুলি, তুই চলে এসেছিস। চল, তাড়াতাড়ি চল। এখন আবার কোথায় যাচ্ছিস তোরা? কেন মা, আমি তো কাল রাতেই তোমাকে বললাম আজ সকালে আমি আম কুড়াতে যাব। আর তোর পড়াশোনা? না, আর তোকে এক কথা বারবার বলতে ইচ্ছে করে না। আরে মা, সেসব তো আমি আগেই পড়ে রেখেছি। চল তুলি, না হলে আর একটাও আম পাবো না। ওই দেখ মিলি, মাটিতে কত আম পড়ে আছে। মনে হচ্ছে এত সকালে অন্য কারো নজর পড়েনি। হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল, দেরি না করে টপাটপ আমগুলো ব্যাগে ভরে ফেলি। মিলি আর তুলি আম কুড়াতে লাগলো। তখন একটা আহত পাখির আওয়াজ মিলির কানে আসে। আরে, এমন পাখির আওয়াজ আসছে কোত্থেকে? হ্যাঁ মিলি, আমিও তো শুনতে পাচ্ছি। আরে ছাড় তো, কোথায় না কোথায় পাখি ডাকছি। এসব নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমরা যে কাজে এসেছি সেটা আগে শেষ করি। এটা তুই কি বলছিস? আওয়াজ শুনে মনে হচ্ছে পাখিটা হয়তো কোনো বিপদে পড়েছে। শোন তুলি, আমরা মানুষ যেমন ব্যথা পাই, পাখিরাও ব্যথা পায়। না না, আমি বরং ওদিকে গিয়ে দেখি। মিলি কিছুটা এগিয়ে যেতেই দেখে একটা ডাল মাটিতে পড়ে আছে, আর তার নিচে একটা কোয়েল পাখি চাপা পড়ে কাঁদছে। তুলি, তাড়াতাড়ি একবার এদিকে আয়। আহারে, আমি শুনেই বুঝতে পেরেছিলাম পাখিটা নিশ্চয়ই ব্যথা পেয়েছে। তা না হয় বুঝলাম, কিন্তু এখন তুই কি করবি? কি আর করব, সবার আগে ডালটা সরাই চল। মিলি আর তুলি মিলে ডালটা সরিয়ে পাখিটাকে উদ্ধার করে। ওই দেখ মিলি, ওর পাখনা দিয়ে কেমন রক্ত বের হচ্ছে। তাই তো, ইস, কত কষ্ট পাচ্ছি। মিলি তার ওড়নার একটা অংশ ছিঁড়ে পাখিটার কেটে যাওয়া অংশে বেঁধে দেয়। আরে, এটা তুই কি করলি? মিলি, তুই কি পাগল হয়েছিস? এই পড়ে থাকা পাখিটার জন্য তুই নিজের এত সুন্দর ওড়নাটা ছিঁড়ে ফেললি? আরে চুপ কর তো। এমন ওড়না আমি হাজারটাও কিনতে পারবো, কিন্তু ওর যদি রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়, তা এখন কি করবি? এটাকে তুই বাড়িতে নিয়ে যাবি? তা তো নিয়ে যেতেই হবে। এখানে রেখে গেলে ও তো আর উঠতে পারবে না, তাই না খেয়ে হয়তো মরেই যাবে। আর চাচি যখন এটা দেখবে, দেখিস তোকে খুব বকাঝকা করবে। আরে বাদ দে তো, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। চল এবার বাড়িতে যাই।